হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ইউকের এয়ারবিএনবি সম্বন্ধে নানা তথ্য আমি শেয়ার করছি। আমাদের যখন ইউকে আসা মোটামুটি সমস্ত কিছু ফাইনাল হয়ে যায়, আমরা দুটো কারণে হোটেলে না থেকে এয়ারবিএনবিতে থাকবো ঠিক করি। প্রথম কারণ হচ্ছে যে হোটেলে থাকতে গেলে খাওয়া দাওয়া কিন্তু সেই বাইরে থেকেই করতে হবে। এখন ইউকেতে এসে রেন্টেড প্রপার্টি পেতে মোটামুটি 10 to 15 ডেজ মতো টাইম লেগেই যাচ্ছে। আর এই এত দিন ধরে বাইরের খাওয়া দাওয়া শরীরের জন্যই খুব একটা ভালো নয়। আর দ্বিতীয়ত এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া একটু এক্সপেন্সিভও হয়। আর এই এয়ারবিএনবিগুলোতে একটা সংসারে যা যা লাগে সমস্ত ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো চলো তোমরাও দেখে নাও এই এয়ারবিএনবিতে কি কি থাকে। এয়ারবিএনবি সাইট থেকে বা এয়ারবিএনবি অ্যাপ থেকে তোমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই বুকিং করতে পারো। এইগুলোতে মূলত 3 ধরনের অ্যাপার্টমেন্ট দেখতে পাওয়া যায়: স্টুডিও, 1 BHK অ্যান্ড 2 BHK। এই স্টুডিও অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে একটা বড় রুমের মধ্যে কিচেন, লিভিং রুম আর বেডরুম থাকে, আর তার সাথে থাকে অ্যাটাচ বাথরুম। তোমরা যখন বুকিং করবে, তোমরা তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কোন এরিয়াতে তোমরা থাকতে চাও, কতজন মেম্বার থাকবে এবং তোমরা কোন ধরনের ফ্ল্যাট চাইছো সমস্ত কিছু দিয়ে সার্চ করলে তোমরা তোমাদের পছন্দ মতো সেখানে অপশন থেকে চুজ করতে পারো। এই যে ফ্ল্যাটটা তোমরা দেখছো, এটা আমাদের ছিল একটা 1 BHK অ্যাপার্টমেন্ট। কিচেনে রান্না করতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় এই ফ্ল্যাটে কিন্তু সবকিছুই অ্যাভেলেবেল থাকে। এই ধরনের ফ্ল্যাটগুলো কিন্তু সেলফ চেকিং করতে হয়, মানে হোটেলের মতো কোনো রিসেপশন থাকে না। আমাদের এই ফ্ল্যাটটাতে চাবি কালেক্ট করার প্রসেসটা আমার কিন্তু বেশ অভিনব লেগেছিল। আমাদের একটা দোকানের অ্যাড্রেস বলে দেওয়া হয়, সেখানে গিয়ে বুকিং করার সময় পাওয়া কোড শেয়ার করার পরে চাবি হ্যান্ডওভার করা হয়। এছাড়াও কোনো কোনো ক্ষেত্রে হোস্ট নিজেও আসেন চাবি দিতে। এইবার আসি এগুলোর প্রাইস রেঞ্জ সম্বন্ধে। এগুলোর স্টার্টিং প্রাইস পার ডে ওই 7 থেকে 8 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। ইউকে টাউন সেন্টারের কাছে অর্থাৎ মার্কেট এরিয়ার কাছে যদি ফ্ল্যাট নাও, সেগুলোর প্রাইস একটু বেশি হয়। এখানে আরেকটা কথা বলে রাখি, ওদের সাইটে যে চেকিং টাইম দেওয়া থাকবে তার আগে যদি তোমরা চেকিং করতে চাও তাহলে কিন্তু পার আওয়ার হিসাবে ওরা একটা প্রাইস কিন্তু অ্যাড করে। বুকিং করার সময় অবশ্য করে সেই অ্যাপার্টমেন্টটার রিভিউ চেক করে বুকিং করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো খারাপ ফিডব্যাক সেই অ্যাপার্টমেন্টটার সম্বন্ধে আছে কিনা। আর এই সমস্ত ফ্ল্যাটে থাকার সময় যতটা পারবে ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করবে, কারণ হোস্টও চাইলে কিন্তু গেস্টের নিয়ে রিভিউ দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বুকিং অ্যামাউন্টের সাথেই কিন্তু ক্লিনিং অ্যামাউন্ট ইনক্লুডেড থাকে। ইউকের বেশিরভাগ ফ্ল্যাটে এরকম একটা স্টোরেজ রুম থাকে, যেখানে বয়লার অর্থাৎ জল গরম হওয়ার যে মেশিনটা সেটা থাকে। আমরা ইনিশিয়ালি ইন্ডিয়া থেকে 10 ডেজের জন্য বুক করে এসেছিলাম, কিন্তু যেহেতু 10 ডেজের মধ্যে আমাদের রেন্টেড অ্যাপার্টমেন্ট আমরা পাইনি, তখন আমাদের আরেকটা অন্য এয়ারবিএনবিতে শিফট হতে হয়েছিল। আমরা সেকেন্ড যে এয়ারবিএনবিতে ছিলাম সেটা ছিল একটা 2 BHK অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটার হোস্ট কিন্তু অবশ্যই একজন রুচিসম্মত মানুষ। পুরো ফ্ল্যাটটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। এই সুর একটা আমার ভারী পছন্দ হয়েছিল। ঘরে ঢুকেই প্রথমে ছিল মাস্টার বেডরুম।
এটা ছিল একটা অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে বাইরে এই ছিল আরেকটা কমন ওয়াশরুম। আর এই হচ্ছে কিচেন অ্যান্ড লিভিং রুম। আর এই হচ্ছে ডিশওয়াশার। ক্লিনিং পারপাসে যা যা জিনিস প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল। ইউকের বেশিরভাগ কিচেনেই এই ইন্ডাকশন হবস থাকে, আবার কোনো কোনো জায়গায় গ্যাসও থাকে। কিচেনগুলোতে কিন্তু চাল, তেল, চিনি, কিছু বেসিক মশলা সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল ছিল। এখানে একটা খুব সুন্দর ক্রকারি ইউনিট ছিল। আর এই ফ্ল্যাটটার সবথেকে পছন্দের জায়গা ছিল আমার ব্যালকনিটা। এখান থেকে বাইরের ভিউ কিন্তু অসাধারণ ছিল। ভিডিওটা আমি এবারে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্য করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এয়ারবিএনবি নিয়ে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানতে পারো।